বরানগরটা তো উত্তরই, আমি তো উত্তর কলকাতার ভূমিপুত্র, আমি তো অন্য কোথাও, আমি তো বহরমপুরিয়া নই, আমি তো অন্য কোনো জায়গা থেকে আসিনি। আমাকে চক্রান্ত করে মধ্য উত্তর কলকাতা থেকে বরানগরে পাঠানো হয়েছিল, তুমি বোধহয় জানো না। বহু কিছুই করেনি, সাংসদ কুঁড়ের বাদশা। আর কলকাতা উত্তরের মানুষের জন্য 5 বছরে একটা প্রশ্ন করেনি, 10 বছর এমপি ল্যাডের টাকা খরচা করতে পারেননি, সে আবার কি করবে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কলকাতা উত্তরের ভোটাররা গান গাইছে এই তৃণমূলের প্রার্থীর উদ্দেশ্যে, তোমার ভোট নাই রে, তোমার ভোট নাই। আপনার হয়তো প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল কুণাল ঘোষ, একই মঞ্চে দেখা গিয়েছে। এখন সেই কুণাল ঘোষকে, যিনি মুখপাত্র রাজ্য সভাপতি সম্পাদক ছিলেন, তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। ওদের দল কাকে কি করবে রাখবে আমার কি দেখার দরকার আছে? যা পারে করুক, আমি ওই দল ছেড়ে দিয়েছি, ব্যাস, ল্যাটা চুকে গেছে। আজকে নরেন্দ্র মোদী রাজ্যে এসে বলেছেন যে পুরো দেশে তৃণমূল 15টা সিটও পাবে না। একটু আমার মনে হচ্ছে যে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজি তো একটু মহান লোক, মহানুভব, করুণা করেছেন, অত আসনও পাবে না। এই যে সিএম নিয়ে যে এরকম ঢুকতে দিচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কিন্তু আজকে নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ, এটা কি ভারতবর্ষের মধ্যে নয়? পশ্চিমবঙ্গটা অঙ্গরাজ্য নয়? ও ঢুকতে না দেওয়ার কে? চ্যালেঞ্জ করে গেছে যে অনুপ্রবেশকারী, ভারতবর্ষে যদি বন্ধ না হয় আসা অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেশন যদি বন্ধ না হয়, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, দেশের ভবিষ্যৎ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। সেটা ভেবেই বর্তমান কেন্দ্রীয় সরকার, ভাজপা সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার বা নরেন্দ্র ভাই মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, একেবারে ঠিক সিদ্ধান্ত। এগুলোকে ভুল বোঝানো হচ্ছে, মানুষ খেপানোর চেষ্টা হচ্ছে। মানুষ অত বোকা নয়, তিনি যা বলবেন তাই শুনবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই গ্রহণযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা আজ আর মানুষের নেই ওর প্রতি। প্রতিশ্রুতি আমাকে পাবে, আমার দেখা পাবে, আমি আসা যাওয়া করব, তারা গেলে পাবে। আমার যেখানে আমি বাস করি, আমার ফ্ল্যাটের দরজা উন্মুক্ত, আমার অফিসের দরজা উন্মুক্ত, বন্ধ থাকে না। আর বাড়িতে থেকে থাকলে পরে কেউ না বলে দেয় না, আর না বলিয়ে দিই না। আপনার স্থানে যেখানে সদর ঘোষ দাঁড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে তিনি যেখানে প্রচার করতে আছেন, কাউন্সিলররা তার সাথে একটা বচসা জড়িয়ে আছে, তাকে বিভিন্ন, তার মানে কাউন্সিলরদের কোনো ব্যক্তি স্বার্থ রয়েছে। রাজনীতিগতভাবে যদি অত স্ট্রংই হয় তৃণমূল, আজকের দিনে সে সর্বত্রই হচ্ছে, আমার কলকাতা উত্তরে হচ্ছে না, অসভ্যতা করছে না, এগুলো তো অসভ্যতা। গণতান্ত্রিক মূল্যবোধ থাকলে এগুলো করে না, করা যায় না। 11 সালে ক্ষমতায় আসার পরে 13 সাল থেকেই অগণতান্ত্রিক মনোভাব পোষণ করেছে এই সরকার, এই দল। 13 সালে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেখান থেকেই তো লুটতরাজ শুরু হয়েছে। গত পুরসভার নির্বাচনগুলোতে লুটতরাজ হয়নি? কলকাতা পুরসভায় লুটতরাজ হয়নি? লুটতরাজ না হলে এত আসন ওরা পেত নাকি? হোক না আজকে নির্বাচন, লুটতরাজ ছাড়া কাজ করেছে, উন্নয়নের দোহাই দিয়ে নির্বাচনে নামুক না তৃণমূল। হ্যাঁ, ছিলাম। বরানগর একটা রাজনৈতিক সচেতন জায়গা। বরানগরে 6বার জ্যোতিবাবুর মতন মানুষ বিধানসভায় প্রতিনিধিত্ব করেছিলেন। তারপরে 72-এ সিপিআই, তারপরে 7 বছর আরএসপি, তারপরে 3বার আমি প্রথম অবাম বিধায়ক। তাহলে সেখানে কি তৃণমূলে তাহলে অভিমানীদের জায়গা আছে, কিন্তু যারা হেভি ওয়েট, যারা জিতে এসছে এত বছর ধরে, সেখানে শাসক তো চালিয়েছে, সাধারণ মানুষের কাজ কাজ, তাদেরকে জায়গা নেই। তৃণমূল একটা জগা খিচুড়িদের জায়গা। তৃণমূল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস। তৃণমূলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিন থেকে ছিলেন, বা যারা তৃণমূলটাকে এই জায়গাটা এনেছেন, বা শুরুর থেকে বা কিছুদিন পর থেকে, একবার তাকিয়ে দেখুন চতুর্দিকে, বুঝতে পারবেন তাদের জায়গা নেই। জায়গা আরএসপি, ফরওয়ার্ড ব্লক, নকশাল, সিপিএম, অন্য বিভিন্ন রাজনৈতিক দল। আজকে যে 26,000 চাকরি প্রার্থী চলে গেছে, মানে চাকরি চলে গেছে, যোগ্য অযোগ্য
সকলেই রয়েছে। আজকে দেখা যাচ্ছে প্রায় হাজার হাজার চাকরি প্রার্থী বসে রয়েছে এসএসসি ভবনের সামনে, তাদেরকে আপনি কী বলতে চান? এই জায়গাটা এলো কেন? যোগ্য প্রার্থীদের গান্ধী স্ট্যাচু, মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর নিচে বছরের পর বছর, মাসের পর মাস ধর্ণা দিতে হচ্ছে কেন? চাকরি চুরি করলো কারা? চাকরি বিক্রি করলো কারা? আজকে এরই বিরুদ্ধে মানুষের কাছে রায় চাইছি। চাকরি বিক্রির বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই, সেখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলছেন যে নরেন্দ্র মোদী এত বেকার যুবক কেন রাজ্যে, দেশে? ওনার রাজ্যে উনি কী করেছেন 13 বছরে? একটু বলবেন? উনি বলুন না। ওনার ক্যাবিনেট কলিগরা জেলে কেন? শিক্ষা দপ্তরটা জেলে কেন? বলবেন উনি? জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন কুণালকে। পার্থর কথার কোনো মূল্য আছে নাকি? পার্থকে বহু আগে দল থেকে তাড়ানো উচিত ছিল, ক্যাবিনেট থেকে তাড়ানো উচিত ছিল বহুদিন। ও যা উদ্ধত্ত দেখিয়েছে, ও যা স্পর্ধা দেখিয়েছে, ও যা স্টিম লোডার চাটিয়েছে, ও যা দলের ক্ষতি করেছে, সরকারের ক্ষতি করেছে, এর পূর্বে কেউ করেনি এবং এটা সকলে স্বীকার করে পেছনে। ওর কথার কোনো মূল্য আছে নাকি? 2 পয়সা মূল্য আছে? আজকে সেই পার্থ চট্টোপাধ্যায় বলছে কুণাল ঘোষকে এর আগে দল থেকে ও ছেড়ে ওকে অনেক আগে দল থেকে তাড়ানো উচিত ছিল পার্থকে।